আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা অনেকেই কিন্তু শর্ট ভিডিও বানান, কিন্তু আপনারা কি জানেন ক্যাপকাট অ্যাপ দিয়ে অনেক কম সময়ে চমৎকার শর্ট ভিডিও বানানো যায়। অর্থাৎ আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ থেকে শুরু করে অ্যাডজাস্ট পর্যন্ত প্রায় সমস্ত কিছুই এই ক্যাপকাট অ্যাপ দিয়েই করা যায়। তাহলে ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা দেখে নিই কীভাবে ক্যাপকাট অ্যাপ দিয়ে আকর্ষণীয় সব শর্ট ভিডিও বানাবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন। চলেন শুরু করি। ওয়েলকাম ব্যাক টু মাই ভিউয়ার্স। এই কাজটি করার জন্য আমাদের প্রথমে ক্যাপকাট অ্যাপে যেতে হবে। দেন আমি ক্যাপকাট অ্যাপে ক্লিক করলাম। ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস আসলো। দেন উপরে দেখেন নিউ প্রজেক্ট কথাটি আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে দুইটা বিষয় মাথায় রাখতে হবে। যদি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড খারাপ হয় তাহলে আপনাকে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে নতুন, আর যদি ব্যাকগ্রাউন্ড ভালো হয় তাহলে এটা করতে হবে না। যেহেতু আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড খারাপ, এজন্য আমি একটা নতুন ব্যাকগ্রাউন্ড ইনস্টল করব। দেন ডান দিকে দেখেন ফটো অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি যে ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করব এই ব্যাকগ্রাউন্ডটা টিকমার্ক দিলাম। দেওয়ার পর নিচে দেখেন অ্যাড অপশন আছে, এখানে ক্লিক করব। দেন এখানে আমার প্রথম কাজ হচ্ছে রেশিওটা ঠিক করে নেওয়া। দেন নিচে দেখেন একটু স্ক্রল করে অ্যাসপেক্ট রেশিও এখানে ক্লিক করব। ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস আসবে। যেহেতু আমি এটা শর্ট ভিডিও বানাবো এই জন্য রেশিওটা দেবো 9.16। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি ফটোটা হালকা জুম করে নেব। হ্যাঁ, এমন করে নিলাম। নেওয়ার পর নিচে দেখেন এখানে টিকমার্ক আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমার কাজ হচ্ছে এখানে আমার ভিডিওটা এখন অ্যাড করব। দেন এখন নিচে দেখেন ওভারলে কথাটি আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর অ্যাড ওভারলে এখানে ক্লিক করব। করার পর এখন ভিডিওতে যাব। যাওয়ার পর এখানে আমি যে ভিডিওটা নিব ওই ভিডিওটা এখানে টিকমার্ক দিব। দেন আমি সিলেক্ট করলাম। করার পর নিচে দেখেন অ্যাডে ক্লিক করলাম। আমার ভিডিওটা কিন্তু চলে আসলো। দেন এখন কাজ হচ্ছে একবারে নিচের দিকে স্ক্রল করবেন। করার পর দেখবেন এখানে রিমুভ বিজি কথাটি লেখা আছে, অর্থাৎ রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর অটো রিমুভাল এখানে ক্লিক করবেন। এখন আপনার কিন্তু ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। দেন এখন কাজ হচ্ছে আপনার পিকচারটা জুম করে নিয়ে ব্যাকগ্রাউন্ডের সাথে সামঞ্জস্য রাখতে হবে। আমি এমন রাখলাম। দেন নিচে দেখেন টিকমার্ক আছে, এখানে ক্লিক করলাম। এখন কিন্তু আমি শুধু আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম। এরপর আমাদের যে কাজটা করতে হবে, ব্যাকগ্রাউন্ডের সাথে যে পিকচারটা আছে এটা একটু অ্যাডজাস্ট করে নিতে হবে, মানে একটা সামঞ্জস্যপূর্ণ অবস্থায় রাখতে হবে। দেন নিচে স্ক্রল করবেন। করার পর দেখবেন এখানে অ্যাডজাস্ট কথাটি লেখা আছে, এখানে ক্লিক করবেন। অ্যাডজাস্টে ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস আসবে। দেন ব্রাইটনেসে ক্লিক করবেন। করার পর এগুলো কমা বাড়া করবেন। এগুলো আপনারা আপনাদের ইচ্ছা মতো কমা বাড়া করবেন, যেটা যেরকম লাগে। দেন আমি এটা একটু বাড়াই দিলাম। দেন হালকা এটা কমাই দিলাম। দেন এটা একটু বাড়াই দিলাম। দেন এগুলো বাড়া কমা করলাম। এগুলো আপনারা কমা বাড়া করবেন আপনার ভিডিওর কোয়ালিটি অনুযায়ী। কমা বাড়া করে ভিডিওর সাথে ব্যাকগ্রাউন্ডের একটা সামঞ্জস্য রাখতে পারবেন। দেন আমি কিন্তু এরকমই রাখবো, আর কিছু কমা বাড়া করবো না। দেন নিচে দেখেন টিকমার্ক আছে, এখানে ক্লিক করব। দেন উপরে দেখেন যে আমি যে ব্যাকগ্রাউন্ডটা নিলাম এটা একটু টেনে ভিডিওর সাথে সমান করে দেব। হ্যাঁ, দেন এখন আমার কাজ হচ্ছে যে ভিডিওর সাথে টেক্সট, স্টিকার, ইফেক্ট এগুলো অ্যাড করা। দেন আমি টেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর আপনার ভিডিওর কথা অনুযায়ী এখানে কিন্তু টেক্সট অ্যাড করবেন লিখে টিকে। দেন টিকমার্কে ক্লিক করবেন, আপনার টেক্সট কিন্তু অ্যাড হয়ে যাবে। দেন 2 নম্বর যেটা আপনাকে করতে হবে স্টিকার। এখানে আপনার ভিডিওটা আকর্ষণীয় করতে আপনার দ্বারা অবশ্যই স্টিকার কিছু অ্যাড করতে হবে। দেন স্টিকারে ক্লিক করবেন। এখানে আপনার ভিডিওর কথা অনুযায়ী যে যে স্টিকার লাগে এখানে সার্চ দিয়ে ওই স্টিকারগুলো নিয়ে নেবেন। এগুলো দেখাচ্ছি না, এগুলো দেখালে অনেক সময় লাগবে, এজন্য আমি শর্টকাটে আপনাদের বলে দিচ্ছি। দেন টিকমার্কে ক্লিক করবেন। দেন 3 নম্বর যে বিষয়টা আপনাকে এখানে ইফেক্ট ইউজ করতে হবে। দেন এখানে দেখেন ইফেক্ট আছে, এখানে ইফেক্টে ক্লিক করলাম। করার পর বডি ইফেক্ট, এখান থেকে আপনারা যে কোনো ইফেক্ট ইউজ করতে পারবেন। 4 নম্বর যে বিষয়টা হচ্ছে আপনারা এখান থেকে ফিল্টার ব্যবহার করতে পারবেন। ফিল্টারে ক্লিক করবেন। করার পর এখানে কিছু ফিল্টার ইউজ করবেন। করার পর দেখবেন যদি ভালো হয় তাহলে ব্যবহার করবেন, আর ভালো না হলে করার দরকার নেই। দেন টিকমার্কে ক্লিক করবেন। কিন্তু কাজ মোটামুটি শেষ। একটা ভালো মানের শর্ট ভিডিও বানানোর জন্য এই কয়টা ক্যাটাগরি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। দেন আরেকটা কাজ হচ্ছে আপনাদের ভিডিওর যে সাউন্ড কোয়ালিটি, যদি আপনার আলাদা কিছু নয়েজ আসে, দেন আপনি এই যে এই ভিডিওর এখানে ক্লিক করবেন। করার পর একবারে শেষের দিকে স্ক্রল করবেন। করার পর দেখেন রিডিউস নয়েজ, এখানে ক্লিক করবেন। করার পর এটা অন করে দিয়ে টিকমার্কে ক্লিক করবেন। আপনার ভিডিওর মধ্যে যে নয়েজটা থাকবে এটা রিমুভ হয়ে যাবে। মোটামুটি এই কাজগুলাই, অর্থাৎ আপনাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটু ব্যাকগ্রাউন্ডের সামঞ্জস্য করার জন্য অ্যাডজাস্ট করে নেবেন। দেওয়ার পর আপনি টেক্সট অ্যাড করবেন, স্টিকার অ্যাড করবেন, দেন ইফেক্ট দিবেন, দেন হালকা ফিল্টার ইউজ করতে পারেন। দেন তারপর হচ্ছে আপনাদের যে নয়েজটা আছে এই নয়েজটা রিমুভ করতে পারবেন। আরেকটা করতে পারবেন যে আপনার ভিডিওর মধ্যে যদি আপনার সাউন্ড কোয়ালিটি একটু বেশি হয় তাহলে এখানে ক্লিক করবেন। করার পর এখানে দেখেন ভলিউম আছে, এখানে ভলিউমে ক্লিক করবেন। করার পর এটা কমা বাড়া করবেন। কমা বাড়া করে আপনার পছন্দ মতো করে নেবেন।
আরেকটা কাজ হচ্ছে আপনি কিন্তু আপনার ভিডিওটা মনে করেন যে আপনি স্লো বলতেছেন, এখন আপনি এটা একটু হালকা স্পিড বাড়াই দিবেন। দেন এখানে দেখেন স্পিড কথাটি লেখা আছে, এখানে ক্লিক করবেন, করার পর নর্মালি ক্লিক করবেন, করার পর এখানে আপনি স্পিড বাড়াই নিতে পারেন বা কমাই নিতে পারেন। দেন টিকমার্কে ক্লিক করলেন। মোটামুটি একটা ভালো মানের শর্ট ভিডিও বানানোর জন্য আপনাদের এই কয়টা ক্যাটাগরি জানলেই হবে। যারা নতুন আছে তারা এই কয়টা ক্যাটাগরি দিয়েই কিন্তু ভালো মানের একটা শর্ট ভিডিও বানাতে পারবেন। আর যারা এক্সপার্ট তাদের তো কোনো কথাই নেই। আশা করি এখন থেকে আপনারা শর্ট ভিডিও বানাতে পারবেন। ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসছে। আজকের পর থেকে আপনারা যে কোনো শর্ট ভিডিও খুব কম সময়ে সহজেই এই ক্যাপকাট অ্যাপ দিয়ে এডিট করে বানাতে পারবেন। যারা আমার এখনও ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম।